This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এই মুহূর্তে কর্নেল সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কর্নেল রায়, যে বিষয়টা জানতে চাইছি আপনার কাছ থেকে, এই যে তুলসী গাবার্ড, তিনি ভারত সফরে এসেছেন। ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন, রাজনাথ সিং এর সঙ্গে দেখা করেছেন, প্রতিরক্ষা মন্ত্রী অজিত ডোভালের সঙ্গেও দেখা করেছেন, এবং যে বক্তব্য বা আলোচনা হয়েছে তার একটা প্রায় 80% জুড়ে ওপার বাংলার সংখ্যালঘুদের উপরে যে নিপীড়ন, সেটাই বিষয়বস্তুতে ছিল। আপনার ঠিক কি মনে হচ্ছে? হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট। এখন ম্যাডাম তুলসী গাবার্ড কে আমরা সবাই জানি যে উনি বিশ্বের 18টা টপ ইন্টেলিজেন্স এজেন্সির হেড ডাইরেক্টর। আর উনি এখানে এলেন, এটা দুটো পোর্শনে আমি দেখছি। একটা হচ্ছে একটা গ্লোবাল ইন্টেলিজেন্স চিফসদের একটা মিটিং সেখানে হলো, কনক্লেভ, যেটা প্রথমে শুরু করলেন অজিত ডোভাল, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আর ওনার নিচে বাকি বিশ্বের প্রায় 20 থেকে 22টা দেশের ইন্টেলিজেন্স চিফ, তারা এসে পৃথিবীর যে একটা ইন্টেলিজেন্স সিস্টেম বা ইন্টেলিজেন্স সিনারিও, সেই সিনারিওর ওপরে ডিসকাস করে কি ধরনের প্রবলেম এরিয়া, সিকিউরিটি রিলেটেড প্রবলেম এরিয়াস বিশ্বকে গ্রাস করছে বা গ্রাস করতে পারে, আর সেটাকে কিভাবে কমব্যাট করা যায়, এটা হচ্ছে একটা পোর্শন। আরেকটা পোর্শনে আমরা দেখলাম যে আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর সঙ্গে, তার সঙ্গে এনএস অজিত ডোভাল, আমাদের চিফ অফ দি আর্মি স্টাফ, এয়ারফোর্স, নেভাল স্টাফদের সঙ্গে একটা আলাদা করে মিটিং হলো। সেই মিটিংটার মেইন উদ্দেশ্য ছিল আমেরিকা আর ভারতের মধ্যে ডিফেন্স কোঅপারেশন, ইন্টেলিজেন্স ইনফরমেশন শেয়ারিং, মেরিটাইম এনহ্যান্সিং অফ সিকিউরিটি অ্যান্ড সাইবার সিকিউরিটি। এটা আরেকটা পোর্শন। এবারে থার্ড পোর্শন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোর্শন, আমাদের ভারতবর্ষের সিকিউরিটি সিনারিও, যার মধ্যে মেইন প্রবলেম এখন হচ্ছে খালিস্তানি মুভমেন্ট, যেটা ওয়ার্ল্ড ওভার একটা মাথা চাড়া দিচ্ছে, স্পেশালি কানাডা, ইউকে ইত্যাদি জায়গাতে, ইভেন আমেরিকাতে কিছু খালিস্তানি টেররিস্টও সেখানে ছিল। আর তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের কি সিকিউরিটি এনভায়রনমেন্ট, সেখানে বাংলাদেশের যে সিকিউরিটি এনভায়রনমেন্ট, ওটা অত্যন্ত ডিটেল ভাবে ডিসকাশন হয়েছে। আর যার মধ্যে তুলসী গাবার্ড ইজ ওয়ান পার্সন। এরা যে স্টেটমেন্ট দেয় বা স্পেশালি প্রেসকে স্টেটমেন্ট দেয়, এরা তো হাওয়াতে কথা বলে না, এরা পুরো গ্রাউন্ড রিয়ালিটি। এদের এজেন্সি পুরো বাংলাদেশের 5th অগস্টের পর থেকে আমেরিকান সমস্ত এজেন্সি বাংলাদেশের যে গ্রাউন্ড রিয়ালিটি, গ্রাউন্ডে কি হচ্ছে, সেই রিয়ালিটির ওপরে বেস করে উনি স্টেটমেন্ট দিয়েছেন। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, সেটা হচ্ছে উনি বলেছেন যে পারসিকিউশন অফ মাইনরিটিজ ইন বাংলাদেশ, which includes Hindu, Buddhist, Christian, hill tribes. তার মানে পারসিকিউশন ইজ এ ভেরি স্ট্রং ওয়ার্ড। যে বাংলাদেশে এই ধরনের একটা পারসিকিউশন হচ্ছে, which is very very worried problem. It will be ultimately a very worried problem in all over world, especially in India. আর সেখানে উনি এটাও ডিসক্লোজ করেছেন যে এখন ইউনিট সরকারের যে মেইন অবজেক্টিভ, সেই মুখোশটা খুলে গেছে। ইউনিট সরকার সেখানে চাইছেন একটা ইসলামিক খেলিফেট, সেখানে বিএনপি, জামাত, হিজবুল তাহিরি, আইসিস, আইএস, এই সমস্ত পুরো ফান্ডামেন্টাল ইসলামিক যে অর্গানাইজেশন গুলো আছে, সেগুলোকে নিয়ে বাংলাদেশের মধ্যে একটা ইসলামিক খেলিফেট করতে চায়, which is a very worrisome problem will be in the world. আর এও উনি একদম ক্লিয়ার করে দিয়েছেন যে আমেরিকার পলিসি, নাও ট্রাম্প গভর্নমেন্টের পলিসি হচ্ছে বিশ্বব্যাপী যেখানে এই ধরনের ফান্ডামেন্টাল ইসলামিক মুভমেন্ট হচ্ছে বা ওটার চান্স আছে, হওয়ার চান্স আছে,
সেগুলোকে অত্যন্ত কঠিনভাবে দমন করা হবে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। বাংলাদেশ অবশ্য ডিনাই করবে এই সমস্ত ব্যাপার, এটা তো তাদের সিস্টেম। তারা এখন বলবে। এবং ইতিমধ্যেই কর্নেল সৌমিত্র রায়, ইতিমধ্যেই ইউনূস সরকারের তরফ থেকে একটা বিবৃতিও দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন তুলসী গাবার্ড। না না, এটা একদম ফলস ইনফরমেশন। আমি যেরকম আগেও বললাম যে আমেরিকান ইন্টেলিজেন্স চিফ যারা 18 to 19 টপ ইন্টেলিজেন্স এজেন্সিকে কন্ট্রোল করছে, ওনারা হাওয়াতে কথা বলে না, এটা লোকের বোঝা উচিত। ওনারা যে স্টেটমেন্ট গুলো দেয় ওগুলো গ্রাউন্ড রিয়ালিটি, তাদের কমপ্লিট এজেন্সি গ্রাউন্ডে কি হচ্ছে না হচ্ছে গ্রাউন্ড রিপোর্টের উপরে বেস করে ওনারা এই স্টেটমেন্ট দেয়। বাংলাদেশ ডিনাই তো করবেই, সবই কান্ট্রি যারা এই ধরনের অ্যাক্টিভিটিস করে তারা ডিনাই করবে। কিন্তু যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে, ঠিক আছে এটা ইজ এ ভেরি বিগ সাপোর্ট উইচ উইল বি গেটিং, কিন্তু বাংলাদেশ শুড ওয়েক আপ। বাংলাদেশের এটা একটা সিগন্যাল, একটা খুব কঠোর কিন্তু সিগন্যাল দেওয়া হলো যে ইউ ওয়েক আপ ইউর আইডিয়াস। তোমরা এই ধরনের যে ইসলামিক খেলিফেটের অ্যাক্টিভিটিস করছো, পারসিকিউশন অফ মাইনরিটিসদের করছো, এগুলো ইমিডিয়েটলি বন্ধ করো। বন্ধ করে দেশে বাংলাদেশের মধ্যে শান্তি ফিরিয়ে এনে তারপর একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট করে ইলেকশন করে সেখানে গভর্নমেন্ট ফর্ম করো। এইটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিগন্যাল দেওয়া হলো বাংলাদেশকে। একেবারে নজর থাকবে আমাদের। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।